News Only 24. News Only 24. ডক্টর রূপম শর্মা পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের ইংরেজি চলচ্চিত্র আর লিটল ফিঙ্গারের বিশেষ প্রদর্শনী হয়ে গেল জিডি বিড়লা সভাঘরে। এই ছবির মূল ভাবনা অক্ষমতার মধ্যে সক্ষমতা। সত্য ঘটনা অবলম্বনে ছবির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। 1 ঘন্টা 45 মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ভিন্নভাবে সক্ষম 80 জন শিল্পী। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিশু। এছাড়াও অভিনয় করেছেন নৃত্যশিল্পী অলকানন্দা রায়চৌধুরী, জয়া শীল, পাপিয়া অধিকারী, কুশল চক্রবর্তী ও বিপ্লব ঘোষ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন হলিউডের অভিনেত্রী ট্যামিলা ডি অ্যামিকো। এছাড়াও অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সিধা গ্যারেট। গান গেয়েছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। পরিচালক ডক্টর রূপম শর্মা জানিয়েছেন, তাঁর এই চলচ্চিত্র নির্মাণের মূল লক্ষ্য হল মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের প্রচার। তিনি আশা করেন এই ছবি আমাদের চিন্তাভাবনা পাল্টে দেবে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল পরিচালক, লেখক, গায়ক, বৈজ্ঞানিক ডক্টর রূপম শর্মার সঙ্গীত পরিবেশনা। 14 জানুয়ারি বুধবারের সন্ধ্যায় শ্রোতাদের মুগ্ধ করে তাঁর বাংলা ও অসমীয়া গান। So Rupam Sharma, he is from Assam, Jorhat, and আমার খুবই ভালো লাগে যেহেতু আসামের লোকের সঙ্গে একটা কানেকশন থাকেই, বিকজ আমি আসামের মেয়ে। আর এই যে ছবিটা উনি করেছিলেন ওয়ান লিটল ফিঙ্গার, সেখানে আমি ওয়ান অফ পার্ট, সো একটা স্পেশাল রোলে কাজ করেছিলাম। একটা খুবই সেন্সিটিভ ছবি, তো সেটা আজকে এখানে স্ক্রিনিং হবে। আমি খুবই খুশি যে কলকাতায় লোকেরা দেখতে পাবে। অ্যান্ড রূপম শর্মা একজন এত সুন্দর মানুষ, হি ইজ আ হিউম্যানিটেরিয়ান, হি ইজ আ ওয়ান্ডারফুল মিউজিশিয়ান। ওনার মতো লোককে আজকে আপনারা দেখতে পাবেন, সেটার জন্য আমিও এক্সাইটেড। দেখি ওনার মিউজিক পারফরম্যান্স দেখি, সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। স্টেজই ভালোবাসি বেশি, কিন্তু এটা রূপম এবং ডেন এরা দুজনে জোর করে আমাকে করিয়েছিল, কিন্তু করে আমার ভালোই লেগেছিল। আমি জানি না কি করেছি, আমি কি করেছি জানি না, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা অদ্ভুত একটা কি বলবো, একটা সৌন্দর্য ছিল, একটা সরলতা ছিল, যেটা আমাকে খুব টাচ করেছিল। আর এত সুন্দর একটা সাবজেক্ট, তাই সেটার উপরে কোনো কাজ করতে পারলে নিজেরও ভালো লাগে। আর আমি হয়েই করেছিলাম, বাট মোর অফ একটা রিট্রিটের একজন স্পিরিচুয়াল টিচার কাইন্ড অফ, সেরকম। তাই করতে ভালোই লেগেছিল, কারণ ইট ওয়াজ এ বিউটিফুল রোল। আর উনি আমাকে অ্যাপ্রোচ করাতে, প্রথমে ওনাকে আমি চিনতাম না, ওর মধ্যে দিয়ে আমার সঙ্গে আমার পরিচয়। কিন্তু এত ভালো একটা মানুষ, সুন্দর একটা মানুষ, গুণী তো বটেই। খুব ভালো লাগছে। সবসাথে একজন আসামের শিল্পী অনুপম যে আজকে বাংলার হয়ে এত সুন্দর কথা বললো, খুব ভালো লাগছে। যে এই প্রোগ্রামে এসে আরো একটু ভালো লাগছে। আমিও তো ভালো আসামের গান গাই, ইভেন আসামের সঙ্গে আমারও বাংলার একটা সুন্দর যোগাযোগ আছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ায়। আমি বক্সিংয়ে যেমন লাভলিনা হচ্ছে আমার প্লেয়ার, মেরি কম আমার প্লেয়ার। তো সেই হিসেবে আমার খুব ভালো লাগছে যে একটা অসমিয়া ভাই অনুপম যে এত সুন্দর একটা পারফরমেন্স করলো, যে বাংলাকে ভালোবাসে, এটা আমার খুব ভালো লাগলো। ইভেন এই প্রোগ্রামে বিশেষ করে আমি অরূপ ভঞ্জ ও আমাকে আজকে এখানে নিয়ে আসার জন্য আমি ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমার আসামে জন্ম, কিন্তু I moved to Kolkata and I came to Kolkata and planning to go to US for higher studies. আমি কলকাতাতে, so I have many stories behind. আমি একটা ট্রেন নিয়ে আসাম থেকে চলে এসেছিলাম এখানে, with nothing in my hand, with some books and clothes and a keyboard on my backpack. So ওইটালই I came to Kolkata, and so those are the days of my struggled life. Then Kolkata really accepted me. Somehow I got connected with the people in Kolkata and made many friends for lifetime. এখানে আমি মিউজিক করছি, ফিল্ম করছি,
পড়াশোনা করছিলাম, আর এখান থেকে আমি ইউএস গেছিলাম। সো I stay connected, and I always think that you must have connection to your roots. Never forget your roots. আর ওইটা আমি করছি। আর এখানে আমি অনেক অর্গানাইজেশনের সঙ্গে জড়িত হয়ে আছি, orphanage, street children, and also other countries as well. So I get fulfillment in my life coming to Calcutta, doing something for Calcutta, doing something for those children. That's why I made this movie, One Little Finger, bringing the children with disabilities and showing their abilities in disabilities. There are a lot of stories I can tell that I got connected with Calcutta. I always say that Calcutta is my second home because of your love. আমাকে বলে, এবং আমার খুব আনন্দের কথা যে ওয়ান লিটল ফিঙ্গার, এটা সারা পৃথিবী জানে। ওয়ান লিটল ফিঙ্গারে আমার একটি স্তোত্রম এবং আদ্যা স্তোত্র আপনারা জানেন, কম্পোজার অন্নদা ঠাকুর, সেই আদ্যা স্তোত্রটি ওর ওয়ান লিটল ফিঙ্গারে আছে। এবং আজকে কোইন্সিডেন্টালি আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস আদ্যাপীঠের, যিনি প্রতিষ্ঠা করেছিলেন অন্নদা ঠাকুর। হি ইজ অলসো an Ayurvedic সায়েন্টিস্ট, আর আরেকজন পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্ট কাম কম্পোজার কাম ফিল্ম ডিরেক্টর কাম সিঙ্গার আর হিউম্যানিটেরিয়ান, সেটা তো সবাই জানেন। ওয়ান্ডারফুল হিউম্যান বিইং রূপম, তার জন্যে আমি শুভেচ্ছা জানাচ্ছি।